নমস্কার বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। গত পর্বে আমরা দেখেছি যে পরিত্রাণ ও আশীর্বাদ কেবল বিশ্বাসের মাধ্যমেই পাওয়া যায়। ঈশ্বর অব্রাহামের ঢাল হয়ে তাকে সন্তান লাভের প্রতিশ্রুতি দেন এবং অব্রাহামের সেই বিশ্বাসই ধার্মিকতা হিসাবে গণ্য হয়। আজ আমরা দেখব সারার প্রস্তাব ও হাগারের পলায়নের কাহিনী। মানুষের অধৈর্যতা কিভাবে সমস্যা তৈরি করে এবং ঈশ্বর কিভাবে আমাদের ব্যর্থতার মাঝেও তার কাজ চালিয়ে যান। আজ আমরা সেটাই শিখব। আমি যখন আদি পুস্তক 16 অধ্যায় পড়ি তখন আমার মনে হয় এই অধ্যায়টা বাইবেলে না থাকলেই বোধহয় ভালো হতো। 15 অধ্যায়ে অব্রাম যখন এক উচ্চতায় এসে পৌঁছালেন, তিনি শীর্ষস্থানে পৌঁছে গেলেও তিনি কিন্তু নিখুঁত ছিলেন না। 16 অধ্যায়ে এসে আমরা সারি ও মিশ্রিয়া দাসী হাগারের কাহিনীতে এই ব্যক্তির বিশ্বাসের অবক্ষয় দেখতে পাই। এখানে আমরা সারি ও অব্রাম উভয়েরই অবিশ্বাস এবং ইসমাইলের জন্ম দেখতে পাই। পরবর্তী অধ্যায়ের বিস্ময়ের পর এটি নিঃসন্দেহে এক হতাশাজনক অবনমন। আমরা এই অধ্যায়ের সূচনাতে সারির পরামর্শের বিষয় লক্ষ্য করব। আসুন আমরা প্রথমেই প্রথম পদটা পাঠ করি। 16 অধ্যায় প্রথম পদ। অব্রামের স্ত্রী সারি নিঃসন্তানা ছিলেন এবং হাগার নামে তাহার এক মিশ্রিয়া দাসী ছিল। মিশর দেশ থেকে অব্রাম এমন দুটি জিনিস নিয়ে এসেছিলেন যা তাকে সত্যি করেই সমস্যায় ফেলে দিয়েছিল। একটা ছিল ধন সম্পদ এবং অন্যটি ছিল সেই মিশ্রিয়া দাসী। সারি অব্রামকে কি বলেছিলেন আসুন আমরা সেটা দেখি। লেখা আছে, তাতে সারি অব্রামকে কহিলেন, দেখো, সদাপ্রভু আমাকে বন্ধা করিয়াছেন, বিনয় করি তুমি আমার দাসীর কাছে গমন করো, কি জানি ইহা দ্বারা আমি পুত্রবতী হইতে পারিব। তখন অব্রাম সারির বাক্যে সম্মত হইলেন। সারি যা পরামর্শ দিলেন সেটা কিন্তু তখনকার দিনে খুব স্বাভাবিক বিষয় ছিল। যদি কোনো স্ত্রী সন্তান প্রসবে অসমর্থ হতো তাহলে উপপত্নীর সাহায্য নেওয়া হতো, কিন্তু মনে করবেন না যে ঈশ্বর সেই কাজ অনুমোদন করতেন। এক্ষেত্রেও ঈশ্বর অনুমোদন করেননি। এটা ছিল সারির মতামত আর অব্রাম তার কথায় রাজি হয়েছিলেন। এই বিষয়টা শুনে মনে হয় পরিবারের কর্তারূপে তিনি তার অবস্থান হারিয়ে ফেলেছিলেন আর তিনি তার স্ত্রীর পরামর্শ শুনেছিলেন। সারি অব্রামকে কেবল পরামর্শ দিলেন না, কিন্তু সেটা কার্যসিদ্ধি করতেও এগিয়ে গেলেন। আমরা তার পরের পদে দেখি লেখা আছে 3 পদ। এইরূপে কনান দেশে অব্রাম 10 বছর বাস করিলে পর অব্রামের স্ত্রী সারি আপন দাসী মিশ্রিয়া হাগারকে লইয়া আপন স্বামী অব্রামের সহিত বিবাহ দিলেন। এই অল্প বয়সী মিশ্রিয়া দাসীটি অব্রামের উপপত্নী হল। আর এই কাজ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হলো না। ঈশ্বর তাদের এই সন্তানকে একেবারেই স্বীকৃতি দেননি, কোনো দিনও দেননি, কোনো দিনও দেবেন না। কেন? কারণ এটা ভুল কাজ ছিল। কখনোই বলবেন না যে ঈশ্বর এতে মত দিয়েছিলেন। আপনি কেবল এই কথাই বলতে পারেন যে এই বিষয়টা নথিভুক্ত করা হয়েছে কারণ এটি একটি ঐতিহাসিক ঘটনা। আমরা এর পরের পত্রা দেখি লেখা আছে, পরে অব্রাম হাগারের কাছে গমন করিলে পর সে গর্ভবতী হইল এবং আপনার গর্ভ হইয়াছে দেখিয়া নিজ কর্তৃকে তুচ্ছ জ্ঞান করিতে লাগিল। হাগার মনে মনে এটাই বলছিল, আমি অব্রামের সন্তানের মা হতে চলেছি। যে কাজ সারি স্বয়ং করতে পারেননি, আর সেই কারণে সে সারিকে নিচু নজরে দেখতে শুরু করলো। আমরা পরের পদে দেখব এতে সারির কি প্রতিক্রিয়া হলো। আসুন আমরা দেখি এর পরে কি লেখা আছে। আমরা 5 পদে পড়ি, তাহাতে সারি অব্রামকে কহিলেন, আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক। আমি আপনার দাসীকে তোমার ক্রোড়ে দিয়াছিলাম, সে আপনাকে গর্ভবতী দেখিয়া আমাকে তুচ্ছ জ্ঞান করিতেছে। সদাপ্রভুই তোমার ও আমার বিচার করুন। এই পত্রিকা এড়িয়ে যাবেন না। এটা মনে করে নেবেন না যে এই কাজ ঈশ্বর অনুমোদন করেছিলেন। ঈশ্বর বলেছিলেন এই কাজটা ঠিক হয়নি, আর সারিও বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন। আমার প্রতি কৃত এই অন্যায় তোমাতেই ফলুক। সারি কাজটা করে ভুল করেছিলেন। ঈশ্বর এটা কোনো মতেই মেনে নেবেন না, আর বৃদ্ধ অব্রামের পক্ষে এটা সত্যি করেই একটা শিরোপীড়া হয়ে দাঁড়াবে।
একটা বিষয় লক্ষ্য করুন, ঈশ্বরের উপরে অব্রাহাম আর সারির কিন্তু যথোপযুক্ত নির্ভরতা ছিল না। যাই হোক, সেই সময় অব্রাহামের বয়স প্রায় 90 আর সারির বয়স 80 বছর ছিল। আমার বিশ্বাস তারা এই কথা ভেবে নিয়েছিলেন যে তাদের আর সন্তান হবে না। সারি সম্ভবত এই যুক্তি দিয়েছিলেন, আমার মনে হয় ঈশ্বর চান যে আমরা এইভাবেই সন্তান লাভ করি, এটাই তো এখানকার রীতিনীতি। এটা ঠিকই যে সেটাই ছিল তখনকার রীতি, কিন্তু সেটা মোটেও ঈশ্বরের স্বীকৃত প্রথা নয়। আমরা এই ভুলের বশীভূত হই যে বাইবেলে যা কিছুর উল্লেখ করা আছে সেগুলি সবই ঈশ্বরের স্বীকৃত। বাইবেলের মাহাত্ম্য এটাই যে এতে লেখা সমস্ত বিবরণী সম্পূর্ণ ত্রুটিহীন, কিন্তু তার বাক্যে লেখা এমন অনেক বিষয় আছে যা ঈশ্বরের মান্যতা লাভ করেনি। এখানে যে নৈতিক তাৎপর্যগুলো আপনিও আমি পাঠ করি, ঐতিহাসিক বিবরণে সেগুলো ঠিক সেইভাবে উপস্থিত করা নেই। অব্রাহাম এবং সারি কলদীয় দেশের উড়ে বড় হয়ে উঠেছিলেন, আর সেখানে এইভাবে সন্তান লাভ করা খুব সাধারণ বিষয় ছিল। সেখানে নৈতিকতার বিষয়টা অতটা গুরুত্ব পেত না। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো যে তারা ঈশ্বরকে বিশ্বাস করেননি। অব্রাহামের সারির দাসী হাগারকে গ্রহণ করে যে কাজটা করেছিলেন সেটা একটা পাপ ছিল, আর ঈশ্বর সেটাকে পাপ রূপেই দেখেছিলেন। কিন্তু আজ আমরা বিষয়টাকে বদলে দিয়ে বলি যে উপপত্নী গ্রহণ করাটাই পাপ ছিল, কিন্তু তার অবিশ্বাসের প্রতি আমরা মনোযোগ দিই না। কিন্তু এখানে অবিশ্বাসটাই ছিল বেশি বড় পাপ। আদিপুস্তক 16 অধ্যায়ের পরবর্তী যে বিষয়টা আমরা পেয়ে থাকি সেটা হলো হাগারের পলায়ন। আসুন আমরা আরেকটি পদ আমরা এখানে পাঠ করি। 6 পদ লেখা আছে, তখন অব্রাম সারিকে কহিলেন, দেখো তোমার দাসী তোমারই হাতে, তোমার যাহা ভালো বোধ হয় তাহার প্রতি তাহাই করো। তাহাতে সারি হাগারকে দুঃখ দিলেন, আর সে তাহার নিকট হইতে পলায়ন করিল। হাগার পালিয়ে গেল, আর যার ফলে সম্ভবত তার এবং নিশ্চিতভাবে তার গর্ভস্থ সন্তানের মৃত্যুর সম্ভাবনা প্রবল ছিল। কিন্তু প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটল সেটা আমরা দেখি। এর পরের পদে লেখা আছে, পরে সদাপ্রভুর দূত প্রান্তরের মধ্যে এক জলের উনুয়ের নিকটে, সুরের পথে যে উনুই আছে তাহার নিকটে তাহাকে পাইয়া কহিলেন, হে সারির দাসী হাগার, তুমি কোথা হইতে আসিলে এবং কোথায় যাইবে? তাহাতে সে কহিল, আমি আপন কর্ত্রী সারির নিকট হইতে পলাইতেছি। তখন সদাপ্রভু দূত তাহাকে কহিলেন, তুমি আপন কর্ত্রীর নিকটে ফিরিয়া গিয়া নম্রভাবে তাহার হস্তের বশীভূতা হও। সদাপ্রভু দূত তাহাকে আরও বলিলেন, আমি তোমার বংশের এমন বৃদ্ধি করিব যে বাহুল্য প্রযুক্ত অগণ্য হইবে। আমার দৃঢ় বিশ্বাস যে এখানে সদাপ্রভু দূত আসলে খ্রিস্টের পূর্ব অবতার ছাড়া আর কেউ নয়। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। যারা হারিয়ে গেছে তাদের তিনি সর্বদা অন্বেষণ করেন। হাগার যেখানে বসবাস করত সেখান থেকে অনেকটা দূরে চলে গেছিল। গালাতীয় মণ্ডলীর প্রতিপত্রের 4 অধ্যায় সাধু পৌল এই ঘটনাটিকে রূপক হিসেবে ব্যবহার করেছেন। সেখানে তিনি হাগার তার সন্তানের বিষয়ে বলেছেন যে তারা হলো সিনয় পর্বত, যেখানে মসির ব্যবস্থা প্রদান করা হয়েছিল, আর তিনি সেই ব্যবস্থার বৈধতা এবং বন্ধন সম্বন্ধেও বলেছেন। তারপর তিনি সারির বিষয়ে বলেছেন যে তিনি হলেন স্বাধীনা। মূল বিষয়টি হলো অব্রাহামের সঙ্গে যিনি সম্পর্কযুক্ত ছিলেন তিনি হলেন সারি, তিনি ছিলেন তার স্ত্রী। আজ অনেক মানুষই আলাদা কিছু গ্রহণ করতে চায়, তারা ব্যবস্থার অধীনে যেতে চায়, কিন্তু বিশ্বাসী রূপে আমরা খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়েছি। সাধু পৌল একথাও বলেছেন যে মণ্ডলী সতী কন্যা রূপে খ্রিস্টের বাগদত্তা হয়েছে, আর একদিন সে খ্রিস্টের বধূ হবে। অতএব আমি আপনাদের বলি, আপনারা ব্যবস্থাকে গ্রহণ করবেন না। ব্যবস্থা এমন একটি বিষয় যা আমার ও আপনার আদৌ প্রয়োজন নেই। এটি হাগারের মতো। আর গালাতীয়দের প্রতিপত্রে সাধু পৌল এই বিষয়টাই বোঝাতে চাইছেন। এটা একটা খুব বড় দুঃখের বিষয় হয়ে দাঁড়াবে, কেবল যে সারির জন্য তা নয়, কিন্তু পরবর্তী সময় অব্রামের জন্য আরও বেশি করে। এরপর হাগার ফিরে এলো তার পুত্র সন্তান প্রসব করার জন্য। সেই বালকটি প্রকৃতপক্ষে অব্রামেরই পুত্র ছিল। এরপরে আসুন আমরা আরও 2 পদ পাঠ করি। সদাপ্রভু দূত তাহাকে আরও কহিলেন, দেখো তোমার গর্ভ হইয়াছে, তুমি পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইসমায়েল, ঈশ্বর শোনেন রাখিবে, কেননা সদাপ্রভু তোমার দুঃখ শ্রবণ করিলেন। আর 12 পদ, আর সে বন গর্দভ স্বরূপ মনুষ্য হইবে, তাহার হস্ত সকলের বিরুদ্ধে ও সকলের হস্ত তাহার বিরুদ্ধে হইবে, সে তাহার সকল ভ্রাতার সম্মুখে
বসতি করিবে। মধ্যপ্রাচ্যের প্রায় 4000 বছরের ইতিহাসের আলোকে আপনি এই পত্রিকে লক্ষ্য করছেন কি? আজ সেখানে কি ঘটনা ঘটছে? ইসমাইলের বংশধরেরা হচ্ছে বন্য গর্দভ স্বরূপ মানুষ। মরুভূমির সেই বেদুইন জাতির শতাব্দী প্রাচীন কাহিনী হচ্ছে এটাই, এবং এটি হচ্ছে ঈশ্বরের দেওয়া ভাববাণীর পরিপূর্ণতা। তারা আপনাকে বলবে যে তারা হলো অব্রাহামের সন্তান, কিন্তু তারা ইসমাইলেরও সন্তান। তারা ইসমাইলের মাধ্যমে অব্রাহামের সঙ্গে সম্পর্কিত। এরপর আমরা যে পদ্মটি লক্ষ্য করি, 13 আর 14 পদ আসুন আমরা পড়ি। পরে হাগার, যিনি তাহার সহিত কথা কইলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর। কেননা সে কইল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তাহার অনুদর্শন করিয়াছি? এই কারণ সেই কূপের নাম বের লহয় রই, জীবৎ মর্দশকের কূপ হইল। দেখো, তাহা কাদেশ ও বেরদের মধ্যে রইয়াছে। হাগারের প্রতি ঈশ্বর কত অনুগ্রহ করেছিলেন। হাগার কোনো পাপ করেননি, তাই ঈশ্বর তার সঙ্গে খুবই অনুগ্রহপূর্বক ব্যবহার করেছিলেন। আমি আরেকটি বার বলতে চাই যে আমি বিশ্বাস করি যে সদাপ্রভুর দূত আসলে খ্রিস্টের পূর্ব অবতার ছাড়া আর কেউ নয়, যিনি এমন একজনকে অন্বেষণ করেছেন যে হারিয়ে গেছিল। তিনি হচ্ছেন সেই ধরনের মেষপালক, আর তিনি তার কাছে এই বাক্য নিয়ে এলেন। পরে হাগার, যিনি তাহার সহিত কথা কইলেন, সেই সদাপ্রভুর এই নাম রাখিল, তুমি দর্শনকারী ঈশ্বর। এটা তার কাছে একটা নতুন বিষয় ছিল, যা সে আগে কোনোদিন উপলব্ধি করেনি। ঈশ্বর সম্পর্কে মিস্রীয়দের একটা খুবই আদিম ধারণা ও উপলব্ধি ছিল। কেননা সে কহিল, যিনি আমাকে দর্শন করেন, আমি কি এই স্থানেই তার অনুদর্শন করিয়াছি? ঈশ্বর যে তাকে দর্শন দিয়েছিলেন, সেই কারণে সে অভিভূত হয়ে পড়েছিল। আজ এই বিষয়টা আমাদেরকে খুব একটা প্রভাবিত করে বলে মনে হয় না, কারণ আমাদের ঈশ্বর সম্পর্কে ধারণা এর থেকে অনেক বেশি উঁচু। কিন্তু দাঁড়ান, সম্ভবত ঈশ্বরকে সত্যি করে জানার ক্ষেত্রে আমরাও হাগারের মতোই অনেকটা পিছিয়ে আছি। একজন ক্ষুদ্র সীমাবদ্ধ মানুষের পক্ষে অসীম ঈশ্বরকে কল্পনা করা বেশ কঠিন, আর আমরা সবাই তাকে বোঝা ও জানা এই দুই ক্ষেত্রেই পিছিয়ে আছি। আমি মনে করি অনন্তকালের সীমাহীন সময়ে একটি বিষয় যা আমাদের সম্পূর্ণভাবে আকৃষ্ট করে রাখবে, তা হলো ঈশ্বরকে জানা। এটি যে কোনো মানুষের অধ্যয়নের জন্যই যোগ্য। ঈশ্বরকে জানা এমন একটি বিষয় যা অনন্তকাল জুড়ে মানুষের অবস্থানকে মর্যাদাপূর্ণ করে তুলবে। আসুন আমরা এই অধ্যায়ের শেষ দুটি পদ পাঠ করি, 15 আর 16 পদ। পরে হাগার অব্রামের নিমিত্ত পুত্র প্রসব করিল, আর অব্রাম হাগারের গর্ভজাত আপনার সেই পুত্রের নাম ইসমাইল রাখিলেন। অব্রামের 86 বৎসর বয়সে হাগার অব্রামের নিমিত্তে ইসমাইলকে প্রসব করিল। এই কথাটা মনে রাখবেন যে ইসমাইল ছিল অব্রামের পুত্র, আর সেই সময় অব্রামের বয়স 86 বছর ছিল। আমাদের আজকের আলোচনার পরবর্তী বিষয় হলো অব্রামের পরীক্ষা। এই বিষয়ে আরও এগিয়ে যাওয়ার আগে আমি অব্রামের কাছে ঈশ্বরের 7টি প্রকাশের একটি সংক্ষিপ্ত পুনরালোচনা করতে চাই, যার মধ্যে 5টি আমরা ইতিমধ্যেই দেখেছি। অব্রামের জীবনে যেমন কয়েকটা ব্যর্থতা ছিল, তেমনি কয়েকটা সফলতাও ছিল। প্রকৃতপক্ষে ঈশ্বর তাকে 7 বার পরীক্ষা করেছিলেন। প্রথম, ঈশ্বর অব্রাম যেখানে বসবাস করতেন সেই কলদীয় দেশের উর নগর থেকে বেরিয়ে আসতে বললেন, আর অব্রাম আংশিকভাবে সেই বিষয়ে সহমত হলেন। বিশ্বাসে তিনি দুর্বল ও ত্রুটিপূর্ণ ছিলেন, তবু কমপক্ষে তিনি ঈশ্বরের কথায় সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। শেষ পর্যন্ত অব্রাম নিরাপদে কনান দেশে এসে পৌঁছেছিলেন, আর ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। দ্বিতীয়ত, তারপর কনান দেশে একবার দুর্ভিক্ষ হয়েছিল, আর অব্রাম কনান দেশ থেকে মিশরে পালিয়ে গেছিলেন। সেখানে তিনি বিশাল ধন সম্পত্তি এবং হাগারকে অর্জন করেছিলেন, আর এই দুটি তার জন্য প্রতিবন্ধকতা ছিল। তৃতীয়ত, অব্রামকে ধন সম্পত্তি প্রদান করা হয়েছিল, যা সত্যি করে একটা পরীক্ষা ছিল। বস্তুত অনেক লোকের জন্য এটা প্রতিবন্ধকতা হয়ে যায়। অব্রাম ঈশ্বরকে ভুলে যাননি, এবং তিনি তার ভ্রাতুষ্পুত্র লোটের প্রতি নিঃসন্দেহে উদার ও মহানুভব ছিলেন। ধন সম্পত্তি তাদের দুজনকে একে অপরের থেকে পৃথক করে দিয়েছিল, আর ঈশ্বর আবার তাকে দর্শন দিয়েছিলেন। চতুর্থ, অব্রাম পূর্বদেশীয় রাজাদের পরাজিত করে শক্তিপ্রাপ্ত হয়েছিলেন। এটা সত্যি করে একটা পরীক্ষা ছিল, কারণ তিনি সেই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন।
মলকিসেদক বলে এই ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যা আমার মনে হয় পরীক্ষার জন্য অব্রাহামকে শক্তিশালী করে তুলেছিল, আর তাই তিনি যুদ্ধের লুট দ্রব্য গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। তারপর ঈশ্বর অব্রাহামকে দর্শন দিয়ে তাকে উৎসাহিত করেছিলেন। পঞ্চম বিষয়, ঈশ্বর শারীর মাধ্যমে অব্রাহামকে পুত্র সন্তান দিতে দেরি করেছিলেন। অব্রাহাম অধৈর্য হয়ে পড়েছিলেন, আর শারীর দ্বারা প্ররোচিত হয়ে তিনি নিজের হাতে সে সিদ্ধান্ত তুলে নেন এবং ঈশ্বরের ইচ্ছার বাইরে গিয়ে কাজ করেন, যার ফলে ইসমাইল জন্মগ্রহণ করেছিল। অব্রাহামের চূড়ান্ত দুটি পরীক্ষা হয়েছিল যখন ষষ্ঠ বিষয় আমরা দেখি সদম ও গমোরা ধ্বংস করা হয়েছিল, যা আমরা 18 অধ্যায়ে লক্ষ্য করব। আর সপ্তম বিষয় 22 অধ্যায়ে যখন তিনি তার পুত্র ইসাহাককে বলি দিতে নিয়ে গেছিলেন। আসুন এবারে আমরা আমাদের অধ্যয়নের 17 অধ্যায়ে প্রবেশ করব, যেখানে আমরা মূলত 3টে বিষয় লক্ষ্য করব। প্রথমত, অব্রাহামের নতুন নামকরণ; দ্বিতীয়ত, ঈশ্বরের নিয়ম; এবং তৃতীয়ত, ইসমাইলের উত্তরাধিকার। অনেকেই মনে করেন যে আদি পুস্তকের 17 অধ্যায়টি হচ্ছে এই পুস্তকের সবথেকে অসাধারণ অধ্যায়। এখানে ঈশ্বর অব্রাহামের সঙ্গে একটি নিয়ম স্থাপন করেছিলেন এবং তাকে পুত্র সন্তান দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন সেটা নিশ্চিত করেছিলেন। তিনি অব্রাহামকে জানিয়েছিলেন যে তিনি যে পুত্র দেওয়ার কথা প্রতিজ্ঞা করেছেন সেটা ইসমাইল নয়। এক অর্থে এই অধ্যায়টি হচ্ছে আদি পুস্তকের চাবিকাঠি, আর এটি সমগ্র বাইবেলেরও একটি চাবিকাঠি হতে পারে। অব্রাহামের সঙ্গে ঈশ্বরের নিয়মে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, একটি বংশ ও একটি দেশ। তিনি অব্রাহামের কাছে নিজেকে এক নতুন নামে প্রকাশ করেছিলেন, এল সাদাই, সর্বশক্তিমান ঈশ্বর। তিনি অব্রাহামকেও একটি নতুন নাম দিয়েছিলেন। তখন পর্যন্ত তার নাম ছিল অব্রাম, কিন্তু এখন সেটা পরিবর্তন করে হলো অব্রাহাম। অব্রামের অর্থ হচ্ছে মহাপিতা, আর অব্রাহাম কথার অর্থ হচ্ছে বহু লোকের পিতা। অব্রাহামকে যে পুত্র দেওয়ার প্রতিশ্রুতি ঈশ্বর দিয়েছিলেন সেটা যে ইসমাইল নয়, সেটা এই অধ্যায়ে খুব স্পষ্ট করে বলা হয়েছে। আসুন আমরা এই অধ্যায়ে প্রথম পদটা পাঠ করি। আদি পুস্তক 17 অধ্যায় প্রথম পদ। অব্রামের 99 বছর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। একবার চিন্তা করুন, ইসমাইল যখন জন্মগ্রহণ করেছিল তখন অব্রামের 86 বছর বয়স ছিল, আর তার আরও 14 বছর পরে ইসাহাকের জন্ম হয়। সদাপ্রভু তাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। ঈশ্বর বললেন, আমি হলাম এল সাদাই, সর্বশক্তিমান ঈশ্বর। এটাই হলো আমার নতুন পরিচয়। আসুন আমরা 2 পদটা পাঠ করি, 17 অধ্যায় 2 পদ। আর আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিব ও তোমার অতিশয় বংশ বৃদ্ধি করিব। এই অধ্যায়ে নিয়ম শব্দটি আমরা 13 বার লক্ষ্য করি। 27টি পদে 13 বার এই শব্দ ব্যবহার হওয়ার অর্থ হলো যে ঈশ্বর নিয়মের বিষয় এখানে বলছেন। এই নিয়ে 5ম বার ঈশ্বর অব্রামকে দর্শন দিলেন। তিনি এবারে কেবল নিয়ম স্থির করতে এসেছিলেন তা নয়, কিন্তু তিনি তাকে পুত্র সন্তান দেওয়ার যে প্রতিজ্ঞা করেছিলেন সেটাও পুনর্নিশ্চিত করেছিলেন। আর সেটা যে ইসমাইল নয়, সেটা সম্পূর্ণরূপে নিশ্চিত করেছিলেন। সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রে 4 অধ্যায় এই কথা লিখেছেন, আর বিশ্বাসে দুর্বল না হইয়া তাহার বয়স প্রায় 100 বছর হইলেও তিনি আপনার মৃতকল্প শরীর এবং সারার গর্ভের মৃতকল্পতাও টের পাইলেন বটে। রোমীয় 4 অধ্যায় 19 পদ। সারার গর্ভ আসলে একটা কবর ছিল, একটা মৃত্যুস্থান ছিল, আর মৃত্যুর মধ্যে থেকে জীবন প্রকাশিত হলো, ইসাহাকের জন্ম হলো। সাধু পৌল ওই অধ্যায়টি শেষ করেছেন প্রভু যিশুর বিষয়ে এই কথা বলে, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। রোমীয় 4 অধ্যায় 25 পদ। মৃত্যুর মধ্যে থেকে জীবন, এই ব্যক্তির কাছে ঈশ্বর এখন এই প্রতিজ্ঞাই করছেন। অব্রামের বয়স সেই সময় 99 বছর, তার মানে সারি তখন 89 বছর বয়স্কা ছিলেন। ইসাহাক যখন জন্মগ্রহণ করলেন তখন অব্রামের বয়স ছিল 100 আর সারার 90। আসুন আমরা এখন আরও 2 পদ পাঠ করি, 3 আর
4 পদ। তখন অব্রাম উবুর হইয়া পড়িলেন এবং ঈশ্বর তাহার সহিত আলাপ করিয়া কহিলেন, দেখো, আমি তোমার সহিত আপন নিয়ম স্থির করিতেছি, তুমি বহু জাতির পিতা হইবে। ঈশ্বর অব্রামকে এই কথা বললেন যে তিনি বহু জাতির আদি পিতা হবেন। আমার ধারণা, আমরা যতটুকু জানি, এই পৃথিবীতে জীবনযাপন করা সমস্ত মানুষের মধ্যে এই ব্যক্তির সবথেকে অধিক সন্তান ছিল। একবার ভেবে দেখুন, 4000 বছর পরে বিশাল দুটি বংশ আমরা দেখতে পাই, ইসমাইলের বংশ এবং ইসাহাকের বংশ, যার মধ্যে কোটি কোটি মানুষ আছে। কি অসাধারণ পরিবার! আর তার সঙ্গে যুক্ত হয়েছে একটি আত্মিক বংশ, কারণ খ্রিস্ট বিশ্বাসীদের বিষয়ে বলা হয়েছে যে খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আমরা অব্রাহামের সন্তান রূপে আখ্যাত হয়েছি। রোমীয় 4:16 পদে অব্রাহামের বিষয়ে বলতে গিয়ে সাধু পৌল বলছেন, তিনি আমাদের সকলের পিতা। আমাদের বলতে তিনি বিশ্বাসীদের, ইসরায়েল জাতির লোকেদের এবং অবশ্যই আরবীয়দেরকেও বুঝিয়েছেন। একবার ভাবুন, তারা হলো কোটি কোটি মানুষ। এখানে ঈশ্বর বলছেন, তুমি বহু জাতির আদি পিতা হইবে, আর তিনি তার সেই প্রতিজ্ঞা পালন করছেন। আমরা এর পরের পদটা পাঠ করি, 5 পদ। তোমার নাম অব্রাম মহাপিতা আর থাকিবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম, বহু লোকের পিতা হইবে, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। অব্রাম কথাটির অর্থ হলো মহাপিতা বা শীর্ষ পিতা অথবা উচ্চীকৃত পিতা। অব্রাহাম কথাটির অর্থ হলো বহু জাতির পিতা। অব্রাম নামক এই ব্যক্তির বিশ্বাসের বিষয়ে উদাহরণ দিতে গিয়ে এখানে একটা ছোট্ট গল্প আমি বলতে চাই। কল্পনা করুন যে একদিন সকালে অব্রাম আর সারি তাদের তাঁবুর মধ্যে দৈনন্দিন কাজকর্ম করছিলেন। এমন সময় হঠাৎ করে তাদের পার্শ্ববর্তী হিব্রন প্রস্রবণের দ্বারা সৃষ্ট মরুদ্যানে একদল বণিক এসে উপস্থিত হলো। অব্রাম তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, আর তারা তার কাছে জানতে চাইল যে তারা তাদের উটদের জলপান করাতে পারবে কিনা। কৌতূহলের বিষয় হলো, সেই সময় অনেক অতিথি পরায়ণ মানুষ ছিলেন। আমরা প্রাচীনকালের গুহা মানবদের বিষয়ে বলি যে তারা খুব সাংঘাতিক মানুষ ছিল। কিন্তু আমি একটা কথা বলি, সেই সময় কোনো অপরিচিত ব্যক্তি কারোর না কারোর কাছ থেকে আতিথেয়তা না পেয়ে কোনো দেশের মধ্যে দিয়ে যেতে পারতো না। কিন্তু আজকের দিনে আপনি কোনো শহরে যেখানে অনেক খ্রিস্টবিশ্বাসী আছে, সেখানে গিয়ে কারোর কাছ থেকে আতিথেয়তা পাবেনই এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই। আমাদের সংস্কৃতি আজ একেবারেই অন্যরকম হয়ে গেছে, আর সেই সময়কার মতো অতিথি পরায়ণতা আজ একেবারেই দেখা যায় না। অব্রাম তাদের সঙ্গে দেখা করতে গেলেন, আর তাদের মধ্যে সম্ভবত এই ধরনের কথোপকথন হলো, নিশ্চয়ই আপনি আপনার পশুকে জলপান করান, আর আমি তাদের খাবারের বন্দোবস্ত করে দেব। আপনি কি কয়েকদিন এখানে থাকবেন? তারা বলল, না না, আমরা ব্যবসার কাজে বেরিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে মিশরে পৌঁছাতে হবে। তাদের মধ্যে একজন বলল, আমার নাম রহিম, আর আরেকজন বলল, আমার নাম আলী বাবা, আপনার নাম কি? আর অব্রাম উত্তরে বললেন, আমার নাম মহাপিতা। লোকের আশ্চর্য হয়ে বলল, মহাপিতা? তা আপনার ছেলে না মেয়ে? অব্রাম উত্তর দিলেন, আমার কোনো সন্তান নেই। লোকেরা জোরে জোরে হেসে বলল, আপনি কি এটাই বলতে চাইছেন যে আপনার কোনো সন্তান নেই, অথচ আপনার নাম অব্রাম? নিঃসন্তান হয়েও কিভাবে আপনি একজন মহাপিতা হতে পারেন? তারপর তারা হাসতে হাসতে মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে গেল। 6 মাস পর তারা আবার সেই পথে ফিরে আসলো। তিনি যখন তাদের সঙ্গে আবার সাক্ষাৎ করতে গেলেন, তারা আবার হাসতে হাসতে বলল, নমস্কার মহাপিতা। কিন্তু তিনি তাদের বললেন, আমার নাম আর মহাপিতা নয়, এখন আমার নাম হলো মহাজাতির পিতা। বণিকেরা বলল, তার মানে আপনার নিশ্চয়ই যমজ সন্তান হয়েছে। আর যখন অব্রাম তাদেরকে এই কথা বললেন, না, আমার এখনও কোনো সন্তান নেই, তারা তাদের হাসি আর থামাতে পারল না। তারা বলল, এই রকম আজব কথা আমরা কখনো শুনিনি। এখানে আমরা এমন কয়েকজন মানুষকে দেখি যিনি কোনো সন্তানের জন্ম দেওয়ার আগেই পিতা ছিলেন। অব্রাহাম সেই সময় বিশ্বাসের দ্বারা অব্রাহাম অর্থাৎ বহু জাতির পিতা হয়েছিলেন। কিন্তু 4000 বছর পরে যেখানে আমি আর আপনি আছি, সেখানে আমরা দেখি যে ঈশ্বর সেই নামকে সার্থক করেছিলেন। সেই নাম অপরিবর্তিত থেকে গেছে, আর তিনি এখনও অব্রাহাম অর্থাৎ বহু জাতির পিতা হয়ে আছেন। আমার বিশ্বাস, মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের আলোচনার মধ্যে দিয়ে আপনাকে বুঝতে সাহায্য করলেন কিভাবে ঈশ্বর তার প্রতিজ্ঞার রক্ষায় বিশ্বস্ত, আর কিভাবে আমাদেরকেও তার প্রতিজ্ঞার কাছে নিজেদের সমর্পণ করার দরকার, তাকে বিশ্বাস করার দরকার। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি।
স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি প্রভু যে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর, তুমি আমাদের মনোনীত করেছো। বিশেষ করে ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের প্রত্যেককে তুমি মনোনীত করেছো, যেন তারা তোমার এই জীবন্ত বাক্যের সত্য উপলব্ধি করতে সমর্থ হয়। প্রার্থনা করি সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তোমার প্রতি বিশ্বাসে স্থির রাখো। হয়তো তারা এমন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে বিশ্বাসে স্থির থাকা খুব কঠিন, কিন্তু প্রভু প্রার্থনা করি তোমার অনুগ্রহে, তোমার সহভাগিতায়, সান্নিধ্যে তাদের পূর্ণ করো এবং পিতা সেই প্রত্যাশায় পূর্ণ করো যে তুমি তাদের ছেড়ে দাওনি, তাদের সঙ্গে আছো। তারা হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের জন্য তুমি তা অলরেডি পূর্ণ করেছো পিতা, তাদেরকে তুমি উদ্ধার করেছো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তুমি তোমার প্রতি বিশ্বাসে আরও বেড়ে উঠতে সাহায্য করো, দয়া করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। প্রিয় বন্ধু, আজ আমরা জেনেছি আদি পুস্তক 16 ও 17 অধ্যায় মানুষের অবিশ্বাস ও ঈশ্বরের বিশ্বস্ততা উভয়ই প্রকাশ করে। সারা ও অব্রাহাম অধৈর্য হয়ে হাগারের মাধ্যমে ইসমাইলের জন্ম দিলেও ঈশ্বর তার প্রতিজ্ঞা ভোলেননি। তিনি নিজেকে এলসাদ্দাই হিসাবে প্রকাশ করে স্পষ্ট করেন যে ইসমাইল নয়, বরং ইসাহাকই সেই প্রতিজ্ঞার সন্তান। এটি প্রমাণ করে যে ঈশ্বরের পরিকল্পনা মানুষের চেষ্টা নয়, বরং তার অনুগ্রহতেই সফল হয়। আগামী পর্বে আমরা ইসমাইলের উত্তরাধিকারী এবং 18 অধ্যায় থেকে ঈশ্বরের প্রতিজ্ঞার পুনরাবৃত্তি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ঈশ্বরে বিশ্বাস করেছিলেন। আজকের প্রশ্ন, আদিপুস্তক 17 অধ্যায়ে ঈশ্বর অব্রামের নাম পরিবর্তন করে কি রাখেন? অপশন এ ইসাহাক, বি ইসমাইল, সি অব্রাহাম, ডি এলসাদ্দাই। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।